ও মামা, সামনেই তো পয়লা বৈশাখ আসছে, সেদিন স্পেশাল কি বানাবে গো? তাহলে অনুষ্ঠান বাড়ির মতন এঁচোড় চিংড়ি বানাই। প্রথমে কেটে রাখা এঁচোড় আর আলুটা প্রেসারে দেবো, তার মধ্যে দেবো জল, নুন, কাশ্মীরি লঙ্কা, একটু হলুদ আর সামান্য তেল দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নেবো। এবার একটা ভাজা মশলা করব, তার জন্য গোটা ধনে, জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা নিয়ে একটু ভাজা করে নিয়েছি। এবার একটু তুই গুঁড়ো করে নিয়ে আয় তো। আচ্ছা দাও আমার কাছে, আমি গুঁড়ো করে দিচ্ছি। ও মাই নাও, গুঁড়ো করে এনে দিয়েছি। এবারে কি করবে গো? এবারে কড়াইতে পরিমাণ মতন সর্ষে তেল গরম করে নিয়ে সিদ্ধ করা এঁচোড় আর আলুটা লাল লাল করে ভেজে তুলে নেব। বড় সাইজে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, তার মধ্যে হলুদ নুন দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভাজবো, কিন্তু দেখো বেশি ভাজার দরকার নেই, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। ও মা, আমার জন্য দুটো চিংড়ি মাছ ভাজা রাখতে ভুলো না কিন্তু। হ্যাঁ বাবা, মনে আছে, রেখেছি। এবারে ওই মাছ ভাজা তেলের মধ্যেই তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে একটা কুচি করা পেঁয়াজ দিয়ে দিয়েছি, ওটা একটু লাল লাল করে ভেজে নেবো। আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, একটু হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর নুন। এইবারে সব মশলাগুলো কিন্তু ভালো করে কষিয়ে নেবো। ও মা, তুমি তো রান্নায় চিনি দিতেই ভুলে গেছো, পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিলাম কিন্তু আমি। আচ্ছা, মশলাগুলো কষানো হয়ে গেছে, এবারে একটা টমেটো পেস্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে তাহলে আমি ভেজে রাখা আলু, এঁচোড় আর চিংড়িটা মশলার মধ্যে দিয়ে একটু কষিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, তুই এটা কষাতে থাক, আমি একটুখানি জলটা গরম করে আনি। ও মা, এই কষা দেখে এখনই তো জিভে জল চলে এলো গো। এইবার পরিমাণ মতন গরম জল দিয়ে নাড়াচাড়া করে ফুটে উঠলে গুঁড়ো গরম মশলা আর ওই ভাজা মশলাটা দিব, তার সঙ্গে একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। তাহলেই রেডি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির মতন এঁচোড় চিংড়ি। এই নে, এবারে খেয়ে বল কেমন হয়েছে। দারুণ মা, দারুণ হয়েছে খেতে। তোমরাও অবশ্যই একবার এই রেসিপি দেখে ট্রাই করে জানিও কেমন লাগলো তোমাদের।